হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে আমি কিন্তু আজকে একটু রান্নাঘরে আসলাম। মানে সকাল না, এখন বলতে পারো 9টা বাজে। সকালবেলা উঠেছি, ঘুম থেকে ফ্রেশ হয়েছি, মা চা টা করে দিয়েছে, সেগুলো খেয়েছি। তারপরে আমার হাজবেন্ড বললো একটু ম্যাগি করবা। তো ম্যাগি ট্যাগি বাড়িতে সব আনাই ছিল, বাবা সব এনে রেখেছিল, তো আমি সেটাই বানাচ্ছিলাম। কিন্তু আজকে না ম্যাগির কালারটা একটু ভালো হয়নি, জানো তো। আর এদিকে কিন্তু আমার মামির যে ডিপার্টমেন্ট, মানে রান্না বান্না, মামি কিন্তু সব কিছু জোগাড় করে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজকে হবে আমাদের সব মানে প্রাকৃতিক জিনিস রান্না বান্না, মানে ঘ্যাটকল পাতা বাটা, তারপরে তারপরে যে শাক টাক, মানে তোমরা যেসবগুলো দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এদিকে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোমরা হয়তো টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমি কি বিষয়ে কথাটা বলবো। তো না, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সবকিছু তোমাদের সঙ্গে বলবো। সকাল সকাল গরম গরম ম্যাগি মাহির জন্য আনবো। মাহি এই আতরা দিছি না না ভালো হয়েছে ম্যাগি? সত্যি কথা না মিথ্যে কথা? খুব টেস্টি হয়নি, মিডিয়াম। কি খুব টেস্ট হয়নি? দুটো ডিম দিলাম, পেঁয়াজ দিলাম, বলে খুব টেস্ট হয়নি। তুই খাবি না? একটুখানি খা, আমার দিদির বানানো ম্যাগি। ভালো হয়নি? খেলাই দিছি মিক্সির বেকার, একদম মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা খাওয়া যাচ্ছে না। এগুলোকে আজকে মেলায় যাওয়া টাকা। হ্যাঁ, তো ভালো ছোট, আজকে আমি আর তুই শপিং, ঠিক আছে? এই টাকায় মেলায় যাওয়ার জন্য কত টাকা দিয়েছে দেখো আমার বর, ভালো বর। আজকে আমরা মেলায় যাবো কিন্তু গাইজ। আরে আমার এতে 100 টাকা আমি খরচা করবো। এখানে যে টাকা দিচ্ছে এর থেকে 100 টাকা আমি তোদের পিছনে খরচ করবো। আর চলো, আমার ম্যাগি ঠান্ডা হয়ে গেছে, আর আমি ম্যাগিটা খাই। ব্যবহার দেখো একটুখানি। এইগুলো হচ্ছে আমার সাথে আমার পরিবারের ব্যবহার। এগুলো সব অফ ক্যামেরা হয়, আজকে তোমরা অন ক্যামেরায় দেখে ফেলেছো। তোর মুখ দেখা, মুখ দেখাবে না। চলো, আজকে আমি তোমাদের আমার বাবার ছোট্ট দোকানটা ঘুরিয়ে দেখিয়ে আনি। তো বাবা দেখো, বাবার দোকান থেকে কিন্তু শাড়ি, জামা কাপড় সবকিছুই দিচ্ছে। কারণ আমরা যেহেতু ষষ্ঠীতে এসেছি, বাবা তো আমাদেরকে জামা কাপড় দেবেই। তো আমরা বারবারই বারণ করছিলাম যে বাবা কিছু দিতে হবে না, দিতে হবে না। তারপরে বাবা মা তো শোনে না সেসব কথা। তো তার জন্য দেখো এদিকে শাড়ি টাড়ি বের করছে। আর আমি বলেছিলাম যে যদি দিতে হয় তাহলে আমি একটা কম টাকা দামের শাড়ি নেবো, আর একটু হালকা পাতলা শাড়ি নেবো। তো তার জন্য দেখো বাবা বের করেছিল। আর এদিকে হচ্ছে মাহির ড্রেস, এই যে ব্লু কালারের যে জামাটা দেখছো, ওটা কিন্তু মাহির জন্য দিয়েছে। আর এই যে শাড়িটা আমি নিয়েছি। আর এদিকে মাসি আছে, আমার মামি আছে, তো বাবা সকলকেই দেবে। তো জানো তো, আমার বাবার দোকানটা কিন্তু খুবই ছোট, মানে এই বাজারে তো অনেকই দোকান আছে, তো বেচা কিনা সেরকম একটা ঠিকঠাক হয় না। তবে যেটুকু যা হয়, সংসারটা চলেই যায় কষ্ট সৃষ্ট করে, সেটাই। তো যাই হোক, দেখো মা এসছে, মাসি এসছে। আর এই ষষ্ঠীতে না আমরা সকলে এক জায়গায় হয়ে খুব মজা করেছি এই 2-3 দিন। তার মধ্যে একটু ঝামেলা ছিল, তো সেগুলো তো তোমরা সবই জানো, আমার ব্লগে দেখতেও পেয়েছো। তো তোমাদেরকে সে বিষয়ে কিছু কথা বলবো। তোমরা যে এত সব খারাপ খারাপ কমেন্ট আমাকে করছো, আমি কেন লোকের মুখ দেখিয়ে এটা করেছি ওটা করেছি, তারপরে আমার এখন অহংকার হয়ে গেছে, তো এইসবগুলো একদমই ঠিক না। তোমরা যেটা ভাবছো একদম ভুল ভাবছো। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করে কখনোই কথা বলি না। আমি মানে কাউকে বেশি কথা বলতেই পারি না। তোমরা তো মানে আমাকে দেখে কতটা কি বুঝেছো আমি জানি না, তবু তোমাদেরকে আমি সবকিছু আজকে ক্লিয়ার করে বলেই দেবো যে আমার কিন্তু কোনো অহংকার হয়নি। আর আমি যাদের জন্য এত দূর এসেছি তাদেরকে কখনোই কিন্তু আমি ছোট করি না। তো আমি সবসময় একটাই কথা বলি যে আমাকে যারা সাপোর্ট করেছে, তো তাদের কথা আমি সবসময় বলি। তো তোমরা জানি না কেন তারপরে এরকম কথা আমাকে বলো। তো চলো, তোমাদেরকে একটু পরে আমি ডিটেলসে সবকিছু খুলে বলবো। আর এদিকে দেখো মা যেসবগুলো এনেছিল সেসবগুলো আবার বাড়িতে এসে দেখাচ্ছিল যে দেখ কোনটা পছন্দ হচ্ছে। হাজার কাজের মধ্যে ভিডিও তবুও শুট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাবার বাড়িতে এসে ঘুরে ঘুরে বেড়ানোর জন্য তোমাদের সঙ্গে কিছু মানে শুট করতে পারছি না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তো সেগুলো আমি খাওয়া দাওয়ার পর বলবো। আর এখন 3:30 বাজে, এখন আমরা সবাই খেতে বসলাম, খাবো। আর জামাইদের তো কোনো খোঁজ নেই, কারণ তারা বাড়ি যাচ্ছে আসছে, একজন চারঘাট, একজন মসলন্দপুর, মানে ধারে ধারে বাড়ি হলে এই যা হয়। শ্বশুর বাড়িতে আছে সব নামে নামে আছে, আসছে যাচ্ছে এই করছে, কিন্তু আমাদের বাবার বাড়ি, আমাদের তো থাকতে ইচ্ছে করে, আমরা আছি। তো বোন এখন এদিকে টেবিল সব গোছাচ্ছে, আমরা এখন ভাত খাবো। আর আজকে মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে বলছি। তো আগে খেতে দিক তারপরে।
তো মামি আমাদেরকে এখন খেতে দিচ্ছে, আমরা প্লেটেই খাবো, কারণ থালা বাসন এত পরিমাণে এটো হচ্ছে, মানে ধুয়ে ধুয়ে আর পারা যাচ্ছে না, আমার মা মামিরা আর পাচ্ছে না, যার জন্য আমরা এখন এই প্লেটেই খাবো। আর এখন আমাদের তো যা যা আছে তোমরা দেখতেই পাবে একটুখানি পরে, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ দেখো কথা বলে, যখন খাবে তোমরা কোথায় গেছিলে, আমাদের সব খাওয়া হয়ে গেছে কখন, এখন 5টা বাজে আর এখন খাচ্ছে। আর আমার মেশো এখনই চলেও যাবে খাওয়া দাওয়া সেরে। তো আমাদের মেনু দেখো কত রকম, এখনো ঘরে 2 রকমের আইটেম আছে। আর আমার মেশো একটু শাক পাতা খেতে ভালোবাসে, তার জন্য মেশোর জন্য বেশি সবগুলো রান্না হয়েছে। তো মেশো তাহলে আজকে থাকবে কি না, থাকো মেশো, যেতে হবে। তো নাও তোমরা তাহলে খাওয়া দাওয়া করে নাও। তো চলো তোমাদেরকে সেই কমেন্টটার উত্তর দিই, মানে যে আমাকে এই কমেন্টটা করেছে, তো উত্তর দিতে আমি একদমই চাইছিলাম না, তবুও বারবার যে তোমরা একটা কথাই বলো, তার জন্য আমি রিপ্লাইটা দিতে বাধ্য হচ্ছি। একজন লিখেছে মিষ্টি গেমিং বলে, যায় না তার নাম কি বা তার একটু আইডি নাকি, তো গিয়ে দেখলাম হ্যাঁ একটা আইডি, কিন্তু কোনো ভিডিও ছাড়া নেই, কিছুই নেই। তো যাই হোক, তোমার উদ্দেশ্যে বলছি, আমি সকলকে বলছি না। তো তার নাম হচ্ছে মিষ্টি গেমিং। তো সে বলেছে যে নিশিতাদির ফেস দেখিয়ে তো 100কে করে নিলে, এখন বড্ড অহংকার বেড়ে গেছে তাই না। তো জানি না কি দেখে আমাকে মনে হলো যে তোমাদের আমার অহংকার বেড়ে গেছে। আর আমি কি এমন কথা বলেছি যে যাতে তোমাদের মনে হয়েছে যে অহংকার বেড়ে গেছে? আমি একটাই কথা বলেছি যে হলো তোমরা যার যার তো নিজের নিজের আইডি খোলা আছে, তাদের আইডিতে গিয়ে জিজ্ঞেস করো যে হলো সে কি করছে বা সে কি করছে বা সে কোথায় যাবে, সে যাই হোক তোমাদের যেটা প্রশ্ন তোমরা সেটা তাদের আইডিতে গিয়ে জিজ্ঞেস করো। কিন্তু তোমরা সেটা করছো না, তোমরা সকলে আমার আইডিতে এসে জিজ্ঞেস করছো। যেহেতু আমি ওদের সাথে কথা বলি না, সেহেতু তোমরা যদি হ্যাঁ বাবা সেহেতু আমার কাছে জিজ্ঞেস করলে তো তোমরা কোনো উত্তর পাবে না। জাস্ট এইটুখানি আমি কথা বলেছি। এই ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছে আমার নাকি খুব অহংকার বেড়ে গেছে। তো হ্যাঁ আমি মানছি যে ওদের জন্য আমার 100K হয়েছে, আমি এটা কখনোই মানে অবিশ্বাস করব না। কি হয়েছে বলো, কি হয়েছে? এই যে আমি এই সমস্ত সামলে সবকিছু করে আমি ভিডিও করি, ঠিক আছে? তো অনেক কষ্ট আমিও করি। তোমরা একটা মনে করো যে হ্যাঁ কারোর ফেস দেখালে হয়তো হ্যাঁ ভিউ হয়েছে, আমি একবারও অস্বীকার করবো না। আমি বারবারই বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে হ্যাঁ ওদের জন্য আমার চ্যানেলে এতটা ভিউ এসছে, ওদের জন্য আমার এতটা মানে যতটুকু যা হয়েছে ভিউজের ব্যাপারে সবকিছু ওদের জন্য হয়েছে। 100K তো ওদের জন্য হয়েছে, তারপরে আমার চ্যানেল সাবস্ক্রাইবটা দেখেছে, তারপরের গুলো কি করে হয়েছে? সবকিছুই কি ওদের ভিডিওতে আর ওদের ভিউতে? হ্যাঁ আমি মানছি ওই পর্যন্ত ওদের ভিডিওতে হয়েছে, তার জন্য আমি ওদের কাছে অনেকবার মানে কৃতজ্ঞতা স্বীকারও করেছি। আর কত কি করব বলো, কি করব বলো? আর কিসের জন্য আমাকে অহংকারী বলে তার উত্তরটাও দিয়ে যেও। আমার যারা ব্লগ দেখে, আমার যারা ভিডিও দেখে, তাদের কিন্তু একবারও মনে হয় না যে আমি কোনো অহংকার করছি। তো যাই হোক, যার যার মতামত, আমার কথা শুনে তোমার যদি একটু খারাপ লাগে তো আমাকে ক্ষমা করে দিও। আর দিন দিন ইউটিউবের যে অবস্থা হচ্ছে, জানি না আমি আর কতদিন ভিডিও করতে পারবো বা কি। আর কি বলতো, আমি না কারোর বাড়তি কথা শুনতে একদম পছন্দ করি না। তবু এই সোশ্যাল মিডিয়াতে যখন এসেছি তখন আমাকে শুনতেই হবে, এটা আমি মানে মেনে নিয়েছি যে হ্যাঁ শুনতেই হবে। সকলের মেন্টালিটি তো একরকম হয় না, না মানে কেউ কারোর ভালো দেখতে পায় না, কেউ কারোর উপরে ওঠা দেখতে পারে না। মানে কারোর ভালো দেখলে কারোর মাঝে মাঝে জলে। এই দেখো আমরা যেরকম ফ্রিলি ঘুরে বেড়াই, ভিডিও করি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আমাদের কোনো বাধা নেই বারণ নেই, তারা হয়তো সেই জিনিসটা পাচ্ছে না, তার জন্য তাদের মনে মনে অনেক হিংসা হচ্ছে, অনেক রাগ হচ্ছে। সেই সব রাগের কারণেই কথাগুলো বলছো, তো আমি সেটাও বুঝতে পারছি। তো যাই হোক, যার যার ব্যাপার শেষে বোঝো, আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলবো না। তো আমার এইটুকানি কথা বলার ছিল যে হ্যাঁ কাউকে মানে বাইরে থেকে জাজ করা একদমই উচিত না। আর ওই ভিডিওটার মাধ্যমে কখনো এটা প্রমাণিত হয় না যে আমি অহংকারী। আমার বাদ বাকি কমেন্টটা তো তোমরা দেখো, আশা করি যে দেখো, আমাকে কতটা ভালোবাসে সবাই সেটাও তোমরা দেখতে পাও। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তো অহংকার তোমাদের কোন দিক দিয়ে মনে হলো, মানে বিশেষ করে তোমার কি করে মনে হলো সেটাই আমি বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই কথা দিয়ে শেষ করব, কারণ বাবার বাড়িতে আছি, প্রচুর খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, এনজয় করছি, তো তার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা তো জানে আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোই বাসবে। তো যাই হোক, চলো টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্তই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেহেতু আমার কাছে জিজ্ঞেস করলে তো তোমরা কোনো উত্তর পাবে না। জাস্ট এইটুখানি আমি কথা বলেছি। এই ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছে আমার নাকি খুব অহংকার বেড়ে গেছে। তো হ্যাঁ আমি মানছি যে ওদের জন্য আমার 100K হয়েছে, আমি এটা কখনোই মানে অবিশ্বাস করব না। কি হয়েছে বলো, কি হয়েছে? এই যে আমি এই সমস্ত সামলে সবকিছু করে আমি ভিডিও করি, ঠিক আছে? তো অনেক কষ্ট আমিও করি।
তোমরা একটা মনে করো যে হ্যাঁ কারোর ফেস দেখালে হয়তো হ্যাঁ ভিউ হয়েছে, আমি একবারও অস্বীকার করবো না, আমি বারবারই বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে হ্যাঁ ওদের জন্য আমার চ্যানেলে এতটা ভিউ এসছে, ওদের জন্য আমার এতটা মানে যতটুকু যা হয়েছে ভিউজের ব্যাপারে সবকিছু ওদের জন্য হয়েছে, 100কে তো ওদের জন্য হয়েছে, তারপরে আমার চ্যানেল সাবস্ক্রাইবটা দেখেছে, তার পরেরগুলো কি করে হয়েছে? সবকিছুই কি ওদের ভিডিওতে আর ওদের ভিউতে? হ্যাঁ আমি মানছি ওই পর্যন্ত ওদের ভিডিওতে হয়েছে, তার জন্য আমি ওদের কাছে অনেকবার মানে কৃতজ্ঞতা স্বীকারও করেছি। আর কত কি করব বলো, কি করব বলো? আর কিসের জন্য আমাকে অহংকারী বলে তার উত্তরটাও দিয়ে যেও। আমার যারা ব্লগ দেখে, আমার যারা ভিডিও দেখে, তাদের কিন্তু একবারও মনে হয় না যে আমি কোনো অহংকার করছি। তো যাই হোক, যার যার মতামত, আমার কথা শুনে তোমার যদি একটু খারাপ লাগে তো আমাকে ক্ষমা করে দিও। আর দিন দিন ইউটিউবের যে অবস্থা হচ্ছে জানি না আমি আর কতদিন ভিডিও করতে পারবো বা কি। আর কি বলতো, আমি না কারোর বাড়তি কথা শুনতে একদম পছন্দ করি না, তবু এই সোশ্যাল মিডিয়াতে যখন এসেছি তখন আমাকে শুনতেই হবে, এটা আমি মানে মেনে নিয়েছি যে হ্যাঁ শুনতেই হবে। সকলের মেন্টালিটি তো একরকম হয় না, না মানে কেউ কারোর ভালো দেখতে পায় না, কেউ কারোর উপরে ওঠা দেখতে পারে না, মানে কারোর ভালো দেখলে কারোর মাঝে মাঝে জলে। এই দেখো আমরা যেরকম ফ্রিলি ঘুরে বেড়াই, ভিডিও করি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আমাদের কোনো বাধা নেই বারণ নেই, তারা হয়তো সেই জিনিসটা পাচ্ছে না, তার জন্য তাদের মনে মনে অনেক হিংসা হচ্ছে, অনেক রাগ হচ্ছে, সেই সব রাগের কারণেই কথাগুলো বলছো, তো আমি সেটাও বুঝতে পারছি। তো যাই হোক, যার যার ব্যাপার শেষে বোঝো, আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলবো না। তো আমার এইটুকানি কথা বলার ছিল যে হ্যাঁ কাউকে মানে বাইরে থেকে জাজ করা একদমই উচিত না, আর ওই ভিডিওটার মাধ্যমে কখনো এটা প্রমাণিত হয় না যে আমি অহংকারী। আমার বাদবাকি কমেন্টটা তো তোমরা দেখো, আশা করি যে দেখো, আমাকে কতটা ভালোবাসে সবাই সেটাও তোমরা দেখতে পাও। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তো অহংকার তোমাদের কোন দিক দিয়ে মনে হলো, মানে বিশেষ করে তোমার কি করে মনে হলো সেটাই আমি বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই কথা দিয়ে শেষ করব, কারণ বাবার বাড়িতে আছি, প্রচুর খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, এনজয় করছি, তো তার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা তো জানে আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোই বাসবে। তো যাই হোক, চলো টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্তই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।